এদিকে ইসরায়েলি হামলার মুখে জ্বালানি আর ময়দার অভাবে কয়েক মাস বন্ধ থাকা বেকারি খুলেছে উত্তর গাজায়। এতে রুটি সংগ্রহে শত শত ফিলিস্তিনি লাইনে দাঁড়িয়েছে, কিন্তু অত্যন্ত চড়া মূল্যে বিক্রি হওয়ায় খাবার কেনা বেশিরভাগ মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে। সৃষ্টি ঘটকের আরও একটি প্রতিবেদন। দীর্ঘ এই লাইন একটুখানি রুটির আশায়। জ্বালানি আর ময়দার অভাবে কয়েক মাস ধরে বন্ধ থাকার পর উত্তর গাজায় খুলেছে বেকারি। খাবার সংগ্রহে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী। রান্নার জন্য গ্যাসের সরবরাহ খুব জরুরি। জ্বালানির কোনো ব্যবস্থাই নেই। ইসরায়েল আর হামাসের সংঘাতে আমাদের জীবন পুরো থমকে গেছে। কামাল আজুর নামে এই বেকারির কর্মীরা জানান, বিশ্ব খাদ্য কর্মসূচির কাছ থেকে ময়দা ও ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জ্বালানি পাওয়ায় তারা এতদিন পর বেকারি খুলতে পেরেছে। বেকারি খুললেও চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় খাবার বিক্রি হচ্ছে চওড়া মূল্যে। বহুদিন পর রুটির দেখা মিলছে, সেটা ভালো, কিন্তু শুধু চোখেই দেখছি 1 কেজি ময়দার দাম 90 থেকে 100 সেকেল। কি করে সম্ভব? বেশিরভাগ মানুষ বাড়ি থেকে খালি হাতে বেরিয়েছে, তাদের কাছে একটি মুদ্রাও নেই। তারপরও কিছু মানুষ বহুদিন পর পেয়েছে রুটির দেখা। একবেলা পেট পুড়ে খেয়েছে অনেক পরিবার। বাচ্চাদের বহুদিন পর ঠিকমতো খাওয়ালাম। এই সুযোগ আর বন্ধ না হোক, আর অন্য বেকারিগুলো আবার চালু হোক। এখন এটাই প্রার্থনা করি। এদিকে গাজার উত্তরাঞ্চলে নারী ও শিশুদের ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল। এমন খবরে হাজারো মানুষ দক্ষিণাঞ্চল থেকে উত্তরের দিকে রওনা দেয়, কিন্তু পথে পড়তে হয় ইসরায়েলি হামলার মুখে। উত্তর গাজায় নাকি যেতে দিচ্ছে শুনে 3 ঘন্টা হেঁটে আমরা চেকপোস্টের কাছে গিয়ে দেখি সেনারা গুলি চালাচ্ছে। তারা ফিরে যেতে বললে আমরা তাই করি। কিছু দূর যাওয়ার পর শুনি নারী ও শিশুরা নাকি যাওয়ার অনুমতি পাচ্ছে। আমরা আবার ফিরে গেলে সেনারা আবারও গুলি চালানো শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজার উত্তরাঞ্চল এখনও একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র এবং সেখানে যাওয়ার অনুমতি নেই। সৃষ্টি ঘটক, ৭১।